এই যে সুন্দর নরম তুলতুলে পিঠাটা দেখছো, এটা কি পিঠা বলতে পারো? এটা হচ্ছে তেলের পিঠা। অনেকে একে পাকন পিঠা নামেও ডাকে। আমাদের বাড়িতে যখন আমার ননদেরা বেড়াতে এসেছিল, তখন আয়ানবাবু বলেছিল, মামি আমি পাকন পিঠা খেতে চাই। তাই মূলত আমি আজকের এই পাকন পিঠাটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আয়ান বুড়া আমার কাছে আবদার করেছে পাকন পিঠা খাবে, আর আমি বানিয়ে দেব না তা তো হয় না। তাই প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর একটু খিরসা তৈরি করে নিয়েছি। এখন চালের গুঁড়ির মধ্যে দিয়ে নেব খেজুরের গুড়। এই খেজুরের গুড় দিয়ে পাকন পিঠা বানালে খুব সুন্দর একটা স্মেল আসে, খুবই মিষ্টি মিষ্টি স্মেল। যে গন্ধটা শুনলেই মনে হয় এই তেলের পিঠাটা এক কামড়ে খেয়ে নিই। প্রথমে গুঁড়ার মধ্যে হালকা একটু লবণ দিয়ে তার মধ্যে গুড় কুচি কুচি করে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এখন এর মধ্যে খিসাটাও দিয়ে একসাথে খুব ভালো করে নরম নরম করে ভেজে নেব। আর এই যে দেখছো প্রথম পিঠাটা, এই পিঠাটা তোমাদের সাথে কেউই শেয়ার করে না। কোনো অবস্থাতেই প্রথম পিঠাটা সুন্দর হয় না। দেখো, এই যে দ্বিতীয় পিঠাটা কতটা সুন্দর হবে। আমি একটা মেজারমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে একই সাইজের কতগুলো তুলতুলে নরম তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। দেখো মাশাল্লাহ, আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। তেলের পিঠা যখন ফুলে ওঠে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর গোল বলের মতো হয়ে যায়। আর দেখো মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তেলের এই মিষ্টি পিঠাটা খেতে না যতটা মজা হয়, আমার কাছে মনে হয় দেখতে আর এই খেজুরের গুড়ের মিষ্টি গন্ধটা তার থেকেও বেশি ভালো লাগে। সুন্দর সুন্দর গোল গোল এই ফুলকো পিঠাগুলো তোমরা কে কে খেতে চাও, চলে এসো আমার বাড়িতে। আরেকবার খুব সুন্দর করে এখন আস্তে আস্তে অনেকগুলো পিঠাই আজকে বানিয়ে নিয়েছি। তেলের পিঠাগুলো বানাতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয় না, যদিও মাখিয়ে রাখতে 10 থেকে 20 মিনিট সময়ের মতো দরকার হয়। এই দেখো আস্তে আস্তে আমি টুব্বো টুব্বো করে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। এই তেলের পিঠা বানাতে অনেক তেলের প্রয়োজন হয়, যত তেল হয় তত বেশি মজা হয় আর ফুলে ওঠে। আমার এই তেলের পিঠাটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে বলে যেও। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।